এই জন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাত দুই শিক্ষার সমন্বয়ে একটা আদর্শ নাগরিক গড়ার চেষ্টা করি। যেই প্রতিষ্ঠানগুলোতে গেলে শুধু আরবি শিক্ষা দেওয়া হয়, দুনিয়ার কোনো টাচ হয় না, জাস্ট যতটুকু দরকার ততটুকু, অর্থাৎ দুনিয়াতে কোনো বিশেষ ক্যাডার কিংবা কোনো সরকারি চাকরির যোগ্যতা অর্জন করানো হয় না, আমি নাম ধরে বলছি না, আপনি ওই প্রতিষ্ঠানে না দিলেন, কিন্তু ওই সমস্ত প্রতিষ্ঠানে দিয়ে একজন বাচ্চাকে কমপ্লিট একজন হাফেজ এবং শরীয়তের উপর চলার মতো একটা পথ তৈরি করার পরেও আপনি চাইলে তাকে আবার দুনিয়াবী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে তাকে একটা ক্যাডার বানাইতে পারবেন, বিসিএস ক্যাডার কিংবা চাকরিযোগ্য করতে পারবেন। এটা জাস্ট আমার আপনার চিন্তার অভাব, আমরা চিন্তা করি না, বুঝি না। এই সন্তানটাই যখন একটা বিসিএস ক্যাডার হলো, ধরেন একজন পুলিশ অফিসার হলো, একজন আর্মি অফিসার হলো, বিডিআর হলো, সরকারি কোনো না কোনো একটা পর্যায়ে চাকরি করতেছে, এমন অবস্থা ওই যে তাকে আপনি জীবনের শুরুতে কোরআনের শিক্ষা দিয়েছিলেন, সে যদি ওই মোতাবেক আমল করতে পারে, সুন্নতের লিবাস ধরতে পারে, অর্থাৎ চাকরির সময় তার ইউনিফর্ম তাকে বাধা দিবে না, সে তার মতো করে সব কিছু করবে, কিন্তু সময় সাপেক্ষে সে ইবাদত বন্দেগীটা এমন ভাবে করবে যেমন ভাবে সে শিক্ষা পেয়েছিল, এই সন্তানটাই আপনার মৃত্যুর পর আপনার জানাজার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য হুজুর লাগবে না। অনেক সময় চিন্তা করে আমার সন্তান তো একসময় মাদ্রাসা পড়েছে বহুদিন আগে, এখন সে কি জানাজা পড়াইতে পারবে? আপনার সন্তান যদি ফাসিক না হয়, যদি তার সুন্নত লেবাস পোশাক পরতে কোনো সমস্যা না হয়, অন্তত জানাজার মুহূর্তে, ওই মুহূর্তে যত বড় মুফতিয়ানে আজম থাকুক না কেন, তার চাইতে আপনার সন্তান জানাজার জন্য বেশি যোগ্য হয়ে যাবে যদি সে নামাজটা পড়ানোর যোগ্যতা রাখতে পারে। আজকে এই সমস্ত মাদ্রাসায় এই শিক্ষাটাই দেওয়া হয়।